আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বাংলাদেশে আসার আজকে তৃতীয় দিন। তো এখন সকালবেলা সকাল সকাল নাস্তা রেডি হচ্ছে। তো লন্ডন থেকে আসার সময় আমি ক্রাম্পেট নিয়ে এসেছিলাম সবার জন্য। তো ওইগুলো দিয়ে আজকে আমরা সকালে নাস্তা করব। ক্রাম্পেটে একটু হানি লাগিয়ে খেতে কিন্তু খুবই মজা। আর এদিকে আমার বোন কি যেন বানাচ্ছে, এটা মনে হয় বিটরুটের জুস বানাচ্ছে। এটা নাকি স্কিনের জন্য খুবই ভালো, যাদের একনি প্রোন স্কিন আছে। খুব নাইসলি ওয়ার্ক করে। আর এমনিতেও বিটরুট জুস নাকি খাওয়া খুব ভালো। আমি কয়েকদিন ট্রাই করেছিলাম, আমার কাছে খারাপ লাগেনি, তবে এতটা ভালো লাগেনি। তবে কিছু কিছু খাবার আছে টেস্টি না হলেও খেতে হয় শরীরের উপকারিতার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে হালকা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাব হচ্ছে একটু শপিংয়ে। এখন মনে হয় সকাল 10টার মতো বাজে, ভেরি আর্লি বের হয়েছি আজকে, যেহেতু একটু পরে বিয়ে বাড়িতে যাব। আমার খালাতো বোনের বিয়ে উপলক্ষে আসলে দেশে আসা। তো ওর বিয়েতে কিন্তু কয়েকটা প্রোগ্রাম হচ্ছে, তার মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে আবির, মানে রং খেলা। এখন নাকি এটার ট্রেন্ড বের হয়েছে, তো সবাই আবিরের জন্য সাদা কাপড় পরবে। তো এদিকে আমি আইবের জন্য সাদা পাঞ্জাবি নিতে চলে এসেছি, যেহেতু সাদা কালারের কোনো কিছু ওর জন্য আনিনি। আর ইচ্ছে করে লন্ডন থেকে সাদা পাঞ্জাবি আনিনি। আমি জানি বাংলাদেশে আসার পরে যে কোনো সব থেকে সাদা পাঞ্জাবি নিব, আর যেহেতু রং খেলা হবে সব কিছু ম্যাচ হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছিলাম না খুব দামি কিছু কিনি, একদিন পরার পরে বিনে ফেলতে হবে। সো এখান থেকে বাচ্চাদের জন্য পাঞ্জাবি কিনে নিয়েছি, আমার ছেলে প্লাস আমার ভাইয়ের ছেলেদের জন্য। তো এখান থেকে পাঞ্জাবি কেনার পর আমরা চলে গিয়েছিলাম এমবিতে টুকটাক কিছু শপিং ছিল। এরপরে গিয়েছিলাম আরেকটা জুয়েলারি শপে। মানে খুব তাড়াহুড়া করে শপিংগুলো করছিলাম, যেহেতু খালার বাসায় যাইতে হবে। ওরা অপেক্ষা করছে আমাদের জন্য, আমরা গেলেই অনুষ্ঠানটা আরম্ভ করবে। এখনও আমরা কিন্তু রেডি হইনি, মানে বাসায় যা পড়া ছিল তা পরেই বেরিয়ে পড়েছি, জাস্ট হালকা একটু রেডি হয়ে। তো ওইখানে যাওয়ার পরে, মানে আমার খালার বাসায় যাওয়ার পরে প্রপার রেডি হব। রং খেলার জন্য হঠাৎ করেই সব কিছু প্ল্যান করা। রং খেলা হবে কিনা তাও 100% শিওর ছিলাম না। তো লাস্ট মিনিটে যা যা পেয়েছি তাই নিয়েছি। তো আমার কাছে অলরেডি হোয়াইট ড্রেস আছে, জাস্ট হালকা জুয়েলারি চাচ্ছিলাম পরতে। এত এক্সপেন্সিভও চাচ্ছিলাম না, যেহেতু রং টং লাগলে এমনিতেই জুয়েলারি কালার চেঞ্জ হয়ে যাবে। সো মোটামুটি সুন্দরের মধ্যে পেয়ে গেছি। এই তো আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। অনেক বড় একটা লাগেজ নিয়ে এসেছি, যেহেতু এবার বিয়ে বাড়িতেই থাকা হবে বেশি, কারণ একটার পর একটা অনুষ্ঠান, অনেকগুলো আউটফিট প্লাস বাচ্চারও কাপড়, সব কিছু মিলে লাগেজটা একটু বেশি বড়ই হয়ে গেছে। আর আমার খালু ওনারা বলছিলেন যে এসেছো বিয়ে উপলক্ষে, সো ওনাদের বাসায় যাতে আমি নাইর করি। তো জানি না কতদিন থাকবো, থাকলেও থাকতে পারি কয়েকদিন। বিয়ে শাদীর অনুষ্ঠান সম্পূর্ণ করার পরেই বাড়িতে ফিরবো, যেহেতু আমার আম্মা আমার বোনেরও ছিল এখানে। সো সব মিলিয়ে মনে হয়েছে যে আমাদের বাড়িতেই আমরা আছি। এই হচ্ছে ব্রাইড, এসে দেখি ও রেডি হচ্ছে। আজকে কেউ আমরা পার্লারে সাজবো না, সবাই বাসায় সাজবো, যেহেতু রং খেলায় এমনিতেই রং টং লেগে মুখের অবস্থা 12টা হয়ে যাবে। আর এখানে সবাই রেডি হচ্ছে, শাড়ি টাড়ি পরছে। আজকে একই রকম শাড়ি পরছে সবাই, এরকম সুতি শাড়ি আর কি। তো আমি যেহেতু একটু লম্বা, সেজন্য এই ধরনের শাড়ি প্রপার হয় না আমার, তাই চিন্তা করলাম যে এই শাড়ি না পরে আমি 3 পিস পরে ফেলি। আমার কাছে খুবই সুন্দর একটা ওড়না আছে, রং খেলা বা আবিরের জন্য একদম পারফেক্ট আউটফিট আমার মনে হয়েছে আর কি। আপনাদেরকে দেখাবো একটু পরে আমি কি পরছি। যখনই আমি রেডি হওয়া শুরু করেছি, আমার আইব এত কান্না শুরু করেছে। কোনো রকম তাড়াহুড়া করে আমি রেডি হয়েছি। বেশ কিছুদিন কাউকে না দেখার কারণে ওইভাবে কাউকে চিনতেও পারছে না আইয়ুব, এই জন্য ও একটু আপসেট, কারো কাছে যাচ্ছে না। আর এদিকে আমাদের টুনটুনি ময়না পাখি চলে এসেছে, আমার মামার মেয়ে। মাশাল্লাহ ও এত কিউট, ওর নাম হচ্ছে মুশফিকা। সবাই দোয়া করবেন। প্রথমে আমাদের সাথে মিশতো না, যেহেতু আমাদেরকে তেমন একটা দেখে না, কিন্তু আস্তে আস্তে পরে আমাদের সাথে মিশেছে। শাড়ি পরার পরে একদম বুড়ি লাগছে ওকে দেখতে। মাশাল্লাহ এত কিউট, কি সুন্দর, হাতে চুড়ি, শাড়ি, গলা, নেকলেস সবকিছু মিলে মনে হচ্ছে যে কুলি নিয়ে একটা আদর দিই। বিয়ে বাড়িতে রেডি হওয়ার মজাই আলাদা, যেহেতু বাসায় অনেক মেহমান। এক রুমে গাদাগাদি করে সবাই রেডি হওয়ার আনন্দই অন্যরকম। তারপরে একটা রুম খালি পেয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যেহেতু আইব অনেক মুডি ছিল, এত সময় নিয়ে রেডি হতে পারিনি। তো আমি এদিকে খুবই সুন্দর আর কমফোর্টেবল একটা চিকেন কারি ড্রেস পরেছি। ড্রেস যেহেতু একদম প্লেন, এজন্য গর্জিয়াস একটা ওড়না পরেছি। ওড়না পরার পরে খুবই ভালো লাগছিল। আর সেই সাথে আমি হালকা জুয়েলারি পরেছি, যেটা আজকে সকালে কিনেছি। শপে দেখার পরে মনে হলো আবিরের জন্য একদম পারফেক্ট। তো এদিকে আমাদের কনেও রেডি হয়ে গেছে। আমার আয়ুবকেও পাঞ্জাবিটা পরিয়েছি অনেক কষ্টে। অ্যাকচুয়ালি আমি পরাতে পারিনি, ওর মামা ওকে পরিয়ে দিয়েছেন। ওর মামার কথা মাশাল্লাহ খুব শুনে। তো একটু আগে ভাইয়া এসেছেন, তো ওকে বুঝিয়ে পাঞ্জাবিটা পরিয়েছেন। জানি না সারাদিন আমার ছেলেটা কি করবে, মানে ছাদের উপর অনুষ্ঠান, অনেক রোদ, তো দেখি কি হয়।
তো এখন আমরা ছাদে চলে যাব। এদিকে আমাদের কনেও রেডি, ও তো খুবই খুশি যেহেতু ওর বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারছি। আসলে অনেক কঠিন ছিল আমার জন্য ওর বিয়েতে অ্যাটেন্ড করা, তারপরও সবার মন রক্ষার্থে সবাই যাতে হ্যাপি থাকেন ওই জন্যই আসলে বিয়েতে আসা। হবে আবির, আমরা উপরে ছাদে যাব। সো এই হচ্ছে আমাদের বিউটিফুল ব্রাইড তান্নি, আমার খালাতো বোন, আমার খালার মেয়ে, বড় মেয়ে। হ্যাঁ, অনেক দিন পরে আসলে সবার সাথে দেখা। এখন যে আপু ক্যামেরাটা ধরে আছে উনি হচ্ছেন রেখা আপু। রেখা আপুর সাথে কয় বছর পরে, 5 বছর পরে আমার দেখা হলো। তো অনেক অনেক বেশি ভালো লাগতেছে সবার সাথে দেখা হয়। সকাল থেকে অনেক বেশি খুশি লাগছিল। খুশির ঠেলায় ক্যামেরার সামনে এসে কি বকবক করেছি আমি নিজেও জানি না। খালার বাসায় আসার কথা ছিল আরও অনেক আগেই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে শপিং করে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। তো সব কিছু শেষে রেডি হয়ে ফাইনালি এখন ছাদের উপর উঠছি। ছাদের উপর উঠা মানেই অনুষ্ঠান আরম্ভ হওয়া। ওইদিকে ক্যামেরাম্যান সবাই চলে এসেছে। তো আজকে সবাই একই রকম শাড়ি পরেছে। একটু আগে আপনাদেরকে বলেছি আমি আর শাড়ি পরিনি, যেহেতু এই শাড়িগুলো একটু শর্ট থাকে তো আমার জন্য আসলে পারফেক্ট হয় না। আর এখানে কি সুন্দর করে ছাদটাকে সাজানো হয়েছে। সকালে আসলে হয়তো আপনাদেরকে আর একটু ডিটেলসে দেখাতে পারতাম। তো ওইভাবে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, ঝটপট যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর আইয়ুব এত বেশি ক্লিঙ্গি ছিল, কন্টিনিউ কান্না করছিল আর কারো কাছে যাচ্ছিল না। আর যেহেতু এটা লেডিস প্রোগ্রাম ছিল, মানে মেন্স অ্যালাউ ছিল না, জাস্ট ছোটো পোলাপান ছিল আর কি, যারা আমাদের নেফিউ বা ছোট কাজিনরা আছে ওরা ছিল, বাট কোনো বড় মানুষ ছিল না। স্পেশালি আমার ভাইরা কেউই ছিলেন না, ওনারা বাড়িতে ছিলেন বা যার যার কাজে ছিলেন। আমরা লেডিসরা মিলে এই প্রোগ্রামটা করছি, তবে ভাইয়ারা থাকলে হয়তো আরও সহজ হতো। তারপরও এখানে যারা ছিলেন সবাই আইয়ুবকে হ্যাপি করার চেষ্টা করছিলেন, কিন্তু ও তো ওইভাবে কাউকেই চেনে না, কারোর কাছেই যেতে যাচ্ছে না। তো যাই হোক, ছাদে আসার পর প্রথমেই কনের একটু ফটোশ্যুট হলো। তো এখন সবাই মিলে আমরা পিকচার তুলছি, ক্যামেরাম্যান যেভাবে বলছিল ওইভাবেই করছি। সবাই একরকম শাড়ি পরায় কিন্তু খুব সুন্দর লাগছে। আমি জানি অনেকে বলবেন শাড়িগুলো খুবই কমন, আসলে রং খেলায় এত আনকমন শাড়ি পরে লাভ নেই, যেহেতু কাপড়গুলো রঙে ভরে যাবে এমনিতেই ফেলে দিতে হবে। এজন্যই এই ধরনের শাড়ি অর্ডার করা হয়েছে, যাতে করে নষ্ট হলেও খারাপ না লাগে। তো এখন আমরা সবাই সবার মতো করে পোজ দিচ্ছিলাম, বিভিন্ন স্টাইলে ছবি তুলছিলাম, উপরে ড্রোন উঠছিল। তো ক্যামেরাম্যান বলছিলেন কিভাবে কি করলে সুন্দর হবে বা ভালো হবে। আসলে এত রোদ ছিল, এই রোদের মধ্যে দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা খুবই বিরক্তিকর। তারপরে মনে হলো যে আসলে এই দিনটা তো আর আসবে না, তাই যেভাবে সুন্দর হয় ওইভাবেই করি। সবাই কিন্তু ছাদের উপর এখনো আসেনি, জাস্ট আমরা কয়েকজন এসেছি ছবি তোলার জন্য, আর বাকিরা এখনো নিচে রয়েছেন, আস্তে আস্তে সবাই আসবেন। তো এখানে আমরা জাস্ট কাজিনরা মিলে একটু আনন্দ করছিলাম। ছাদটাকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে, নাইস অ্যান্ড কালারফুল। তো আজকে 2টা অনুষ্ঠান, দুপুরের দিকে ছিল ওর আবির আর বিকেলের দিকে হবে গায়ে হলুদ। আর সেই সাথে আজকে বরপক্ষরা কিন্তু ওর কাপড় চোপড়ও নিয়ে আসবে। তো আজকের দিনটা অনেক বেশি ব্যস্তময়, আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আসলে ওইভাবে ভিডিও করা যায়নি, যেহেতু আইয়ুব বারবার কান্না করছিল, ও কারো কাছে যাচ্ছিল না, এজন্য ওকে অনেক বেশি সময় দিতে হচ্ছিল। কান্দা সমস্যা নাই। নিলে না নিলে এবং স্টিল sebat jauh, belum jelas sebat jauh. আমার খুব ইচ্ছে ছিল আমার আইয়ুবকে নিয়ে সুন্দর করে কয়েকটা ছবি তুলবো, কিন্তু আইয়ুব এত মরিদ ছিল, কোনোভাবে মানছিল না ছবি তুলতে। টেনে টুনেও আমি ওকে আমার কাছে রাখতে পারছিলাম না। আর দুপুরবেলা হওয়ার কারণে অনেক বেশি রোদের তাপ ছিল, মানে বেশিক্ষণ আসলে দাঁড়িয়ে ছবি তোলার মতো সিচুয়েশন ছিল না। তো আমার বোনরা বলছিল যে আপু এখন বাদ দাও, একটু রোদ কমুক, এরপরে আইয়ুবকে নিয়ে কয়েকটা ছবি তুলবা। তো এদিকে আমার আইয়ুবের মুখে একটু হাসি পড়েছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। ওর মামা ওকে চকলেট দিয়েছেন আর সেটাই খালামণির কোলে বসে বসে খাচ্ছে। আসলে বাচ্চারা চকলেট পেলে আর কিছুই লাগে না।
তো এদিকে বাচ্চারা মিলে খুব সুন্দর ডান্স পারফরমেন্স করছে, কপিরাইট চলে আসবে, এই জন্য আমি আর অ্যাকচুয়াল গানগুলো অ্যাড করতে পারিনি। তবে গানের তালে তালে এত সুন্দর নাচছিল, মানে আমি জাস্ট দেখছিলাম আর বলছিলাম যে এত সুন্দর ওরা ডান্স করছে, আর সবগুলা স্টেপ ওদের মনেও আছে, সত্যি চমৎকার। তো এখন আমার এক ভাগ্নি সামাইরা খুব সুন্দর করে ডান্স করছিল। সামাইয়ের সাথে আমার আইয়ুব আবার খুব সুন্দর মিশে গেছে, ওরা অনেক খেলা করছিল একসাথে। তো এদিকে সামাইরাকে ডান্স করতে দেখে আইয়ুব একটু অবাক হচ্ছিল, তো ওর কাছে গিয়ে আইয়ুবের টয় বারবার সামাইরাকে দেখাচ্ছিল, কিন্তু সামাইরা তো এখন খেলা করবে না, ও এখন ডান্স করবে। ওর ডান্স শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই কিন্তু ডিস্ট্রাক্ট হয়নি। তো এতক্ষণ আমরা সবাই মিলে ছবি তুললাম, ক্যামেরাম্যান কত অ্যাঙ্গেলে যে আমাদেরকে ছবি তোলালো, যাক সুন্দর হলেই হয়। তো এখন মামা চলে এসেছেন, মানে কনের বাবা। তো কনের বাবার সাথে কনে একটু নাচানাচি করছে। আসলে এগুলাই হচ্ছে মধুর স্মৃতি, যখন কয়েক বছর পরে এগুলা দেখবে অনেক বেশি ভালো লাগবে। আর এই মুহূর্তটা অনেক স্পেশালও বটে। তো এখন দুপুর প্রায় 3:30টার মতো বাজে। তো রং খেলার পর্ব শেষ করে এখন আমরা চলে যাচ্ছি গভর্নমেন্ট স্কুলের মাঠে। তো এখানে কিছু ফটোশ্যুট আছে, এরপরে বাসায় আসতে হবে, যেহেতু একটু পরেই বরপক্ষের মানুষরা আসবেন কনের কাপড় চোপড় নিয়ে। যেহেতু রং হালকা সবাই একটু মেখেছে, মেহমানরা আসার আগে তো একটু ফ্রেশ হতেই হবে। তো আজকে 2টা প্রোগ্রাম ছিল, সকালের দিকে ছিল আবির, তো স্টার্ট করতে করতে 11টা 11:30 বেজে গেছে। এটার পরে হচ্ছে বিকেলে গায়ে হলুদ। সন্ধ্যার আগে আমাদেরকে গায়ে হলুদের অনুষ্ঠানটা করতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে ছাদের উপরটা ডার্ক হয়ে যাবে, আর মিস্টেকলি ওইখানে কোনো লাইট লাগানো হয়নি ওই দিন। তো সব কিছু মিলে আসলে একটু পেরাই গিয়েছে। নেক্সট ব্লগে সেই প্যারাময় গায়ে হলুদের ব্লগটা আপনারা দেখতে পারবেন। কেন প্যারাময় গায়ে হলুদের ব্লগ বলছি সেটা নেক্সট ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশে যে কয়টাই ব্লগ আছে এবারের সবগুলা খুবই ইন্টারেস্টিং, তাই কোনোভাবেই মিস করবেন না। আর এদিকে কিন্তু শুটিং চলছে, আর এখানে বাচ্চাদের স্কুলও ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা স্কুল থেকে বের হচ্ছিল, দেখতে খুব বেশি সুন্দর লাগছে। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।